ধ্বংসকারী কালা কানুন ইউসিসি বাতিল করতে হবে। ইউসিসি আইন লাগু করে জল জঙ্গল জমিনের অধিকার থেকে আদিবাসীদের বঞ্চিত করা চলবে না। ইউসিসি আইন লাগু করে জল জঙ্গল জমিনের অধিকার থেকে আদিবাসী दिसम जाकात के यूनिफॉर्म सिविल कोड रे विरोध एहब काना आदिवासी हर को जास्ती कायते नोरे विरोध रे को फेड काना होला माहदेर के झारखंड पनत रे टाटानगर और उड़ीसा रे बारीपादा रे यूनिफॉर्म सिविल कोड मेंदो यूसीसी रे विरोध होइना यूसीसी होइलेन खान आदिवासी को ओका मुहिम अनाट होइआ ओनागे प्रचार प्रसार चला काना पश्चिम बांगला पनत रे होला मेंदो 11 जुलाई बांकुड़ा जिला खातड़ा रे आदिवासी एकता मंच और भारत जाकात माझी पारगाना महला जुगुट कुरुमुटु तेमिन मारंग जमेला सापड़ाव लेना ओना तायम एसडीओ ठेन यूसीसी विरुद्ध तेमिन मेमोरेंडम को चाला कदा चलो एनखान सामाजिक संगठन आयुरिया को चेक को मेना कदा आंजम लेगे बोन देखुन যেভাবে বর্তমান ভারতের রাষ্ট্রের যে গভর্নমেন্ট তারা যে সমস্ত কালা আইনগুলো আনছে আগে সিএএ আইন কানুন এনেছে কিছুদিন আগে যে কৃষি আইন এনেছিল সেটা তারা রিভোকেশন করে নিয়েছে কিন্তু আগাম একটা প্রপোজ এটা আনছে যে ইউসিসি বিল যার মধ্যে ভারতবর্ষের যে বড় সড়ো আমাদের মতো আদিবাসী সম্প্রদায়ের মানুষজন মুসলিম সম্প্রদায়ের মানুষজন এবং শিখ পাঞ্জাবি সম্প্রদায়ের মানুষজনের বড় সড়ো আঘাত কারণ যখন তাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাইছি রাষ্ট্রের কাছে যে অভিন্ন দেওয়ানি বিধি কিসের জন্য যেখানে সংবিধান প্রত্যেকটি নাগরিককে ফান্ডামেন্টাল রাইটস দিয়েছে প্রত্যেকটি নাগরিককে তার নিজস্ব প্রথা সংস্কৃতি যা কাস্টমারি ল দিয়েছে সেখানে নতুন করে এক আইন আনার কি দরকার তাহলে সংবিধানকে তারা অমান্য করছে সেই সংবিধানকে যাতে বাঁচানো যায় আমাদের আদিবাসী মানুষের সমস্ত নিয়ম কানুন রীতি রেওয়াজকে যাতে বাঁচানো যায় তার জন্য আমরা এই আন্দোলনটা করছি। আপনাদের কি পৃথক কোনো আইন রয়েছে যে আইনটাকে? অবশ্যই পৃথক আইন চলছে হাজার হাজার বছর ধরে যেখানে আমাদের নিজস্ব রীতি রেওয়াজ অনুযায়ী আমাদের নিজস্ব কাস্টমারি ল রয়েছে যেখানে সংবিধান স্বীকৃতি দিয়েছে আমাদেরকে যে সংবিধান স্বীকৃতি অনুযায়ী আমাদের আজকে বনাধিকার আইন দিয়েছে পেশা আইন দিয়েছে অ্যাট্রোসিটি অ্যাক্ট দিয়েছে সেই আইনগুলোকে তারা লঙ্ঘন করতে চাইছে লঘু করতে চাইছে সেই আইনকে লঘু করার জন্যই এই ইউসিসি বিলটা তারা আনতে চাইছে। আপনারা মানবেন না? অবশ্যই কেন মানবো আমরা যেখানে সংবিধান এতগুলো ধর্মের মানুষকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মানুষকে এক জায়গায় নিয়ে এসেছে সেখানে নতুন করে আবার কেন বিভাজনের রাজনীতি শুরু হবে কেন বিভাজনের আইন আনা হবে সেই আইনকে যত রকমভাবে প্রতিরোধ করা যায় আজকে আমাদের পশ্চিমবঙ্গের খাতড়া মহকুমায় শুরু হয়েছে এটা কিন্তু শুনুন আদিবাসী সম্প্রদায়ের জন্য নয় বিপদ নয় আদিবাসী সম্প্রদায় ছাড়াও অন্যান্য ভিন্ন ধর্মের সম্প্রদায়ের যারা মানুষজন আছে সবার জন্য বিপদ। আমি সবার কাছে আহ্বান করছি যে জনমত ধর্ম নির্বিশেষে এক ছাতায় এসে আমরা এই কালা আইনের বিরুদ্ধে আসুন লড়াই করি এবং আমরা এই লড়াইটা আমাদের জারি থাকবে। এই এলাকার আদিবাসী মানুষজন বিভিন্ন আদিবাসী জাতিগোষ্ঠী আজকে আমরা একটা বিষয়ের প্রতিবাদে নেমেছি। আপনারা জানেন কেন্দ্রীয় সরকার ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড লাগু করতে চলেছে লোকসভাতে বিল আনতে চলেছে। আমরা আদিবাসীরা মনে করেছি যে ইউনিফর্ম সিভিল কোড যদি লাগু হয় তাহলে ভারতবর্ষের বুকে এই আদিবাসী তথা ভূমিপুত্রদের যে সেফগার্ড তাদের অধিকারের যে রক্ষা কবচ তাতে পেশা অ্যাক্ট বলুন সিএনটি অ্যাক্ট বলুন এসপিটি অ্যাক্ট বলুন SC/ST প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিজ অ্যাক্ট বলুন কাস্টমারি ল বলুন প্রত্যেকটা ক্ষেত্রে সর্বোপরি রিজার্ভেশনের উপর একটা আঘাত আসবে কারণ ইউসিসিতে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই সব বিষয়ে আদিবাসীদের রক্ষা কবচের বিষয়ে কিন্তু কোনো রকম ক্লারিফিকেশন দেননি। তাই আমরা আশঙ্কায় ভুগছি যে ইউসিসি লাগু হলে এই ভূমিপুত্রদের অধিকার খর্ব হবে। তাই আমরা আজকে আন্দোলনে নেমেছি। এই লড়াই কি জারি থাকবে? অবশ্যই আজকে বিভিন্ন স্টেটে এবং আদিবাসী অধ্যুষিত এলাকাতে ইউসিসির উপর সচেতনতা চলছে জন আন্দোলন শুরু হয়েছে এবং আগামী দিনে এই বিলকে প্রত্যাহারের জন্য দুর্বার লড়াই সংগ্রাম জারি থাকবে। তো ভারতবর্ষের সরকার ভারতীয় সংসদে ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড বাংলায় যাকে আমরা বলছি অভিন্ন দেওয়ানি বিধি নিরিখে তারা যে বিল আনতে চলেছে সেই বিলের বিরুদ্ধে যাতে আদিবাসীরা ওই বিলের আওতায় ক্ষতিগ্রস্ত না হয় সেই আশঙ্কাতে সেই বিধায় আমরা আজকে এসডিও ম্যাডামের কাছে ডেপুটেশন দিলাম। আমরা আতঙ্কিত আদিবাসী সমাজ বিশেষভাবে আতঙ্কিত এই জন্য যে আমরা ভূমিপুত্র ভারতের আদিবাসিন্দা আমরা আদিকাল থেকে এখানে বসবাস করে আসছি আমাদের নিজস্ব কিছু আইন কানুন রীতিনীতি বিচার পদ্ধতি বিবাহ পদ্ধতি
আমাদের সাধ্য পদ্ধতি এবং ছেলে হলে যে অনুষ্ঠান বিভিন্ন ধরনের যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুনের বিরুদ্ধে, সেই নিয়মকানুনের উপর খড়গ নেমে আসবে। আমরা আশঙ্কা করছি এই ইউসিসি এবং অভিন্ন দেওয়ানিবিধি যদি চালু হয় তাহলে আমাদের যে বিশেষ বিশেষ অধিকারগুলো ছিল, বিশেষ বিশেষ অধিকারগুলো আছে, সেইগুলো খর্ব হবে। এই আশঙ্কাতেই আমরা আজকে এখানে সমবেত হয়েছি। প্রত্যাহার না হয় আমরা সিধু কানুর বংশধর, আমরা বিরসা মুন্ডার বংশধর, দরকার হলে আবার দ্বিতীয় উলগুলান হবে, দ্বিতীয় হুল হবে। আমরা সর্বোচ্চভাবে এর বিরোধিতা করব। দরকার হলে আমরা বন্ধ রাখবো, দরকার হলে আমরা অনির্দিষ্টকাল অবরোধ করব, ট্রেন রেল আমরা অবরোধ করব এবং আমরা নিশ্চিতভাবে আশাবাদী আদিবাসী সমাজ সর্বোচ্চ স্তরে সর্বোচ্চ বিরোধিতা এই জায়গায় পৌঁছাবে। রঞ্জিত মোদি, আদিবাসী একতা মঞ্চ।